আসসালামু আলাইকুম, আমি আবির। আর আপনারা আমার হাতে যে ছোট্ট কিউট কচ্ছপটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ডোডো। আর ও খুবই খুবই কিউট। আজকে মূলত আমরা যাব মাঠে ওর জন্য খাবার আনতে, মানে বুড়িপানা আনতে, কারণ আমাদের ডোডো বুড়িপানা খেতে খুবই খুবই পছন্দ করে। আর আমাদের ট্যাঙ্কে থাকা সকল বুড়িপানা ওকে শেষ করে ফেলেছে, তাই আজকে আমরা আবার নতুন করে আনবো। তো দেখতে পাচ্ছেন আমরা ছোট্ট একটি নেট নিয়ে মাঠে চলে এসেছি বুড়িপানা সংগ্রহ করতে। আজকে মূলত আমরা ধান ক্ষেত থেকে বুড়িপানা সংগ্রহ করব, কিন্তু আমরা এখানে এসে খুবই হতাশ হলাম, কারণ ধান খেতে তো পানি নেই, বুড়িপানা আসবে কোথা থেকে। যাই হোক, কপাল খারাপ, না পেলে কিছু করার নেই। সামনে পাওয়া যায় কিনা দেখি, তা না হলে আমাদের নদীতে যেতে হবে। যদিও এখান থেকে নদী বেশি দূরে নয়, নদীটা আমাদের এখান থেকে খুবই কাছে। তো অবশেষে আমরা বুড়িপানার সন্ধান পেলাম। এখান থেকে অল্প একটু বুড়িপানা আমরা নিয়ে নেবো, আমাদের বেশি বুড়িপানা লাগবে না, অল্প একটু হলেই হবে। তো বাস এতটুকু হলেই হবে। আর আমরা নদীর খুবই কাছে চলে এসেছি, এখান থেকে আমাদের এই যে নদীটা দেখা যাচ্ছে। আর যেহেতু নদীর কাছাকাছি চলে এসেছি, চলুন নদীর পার থেকে একটু ঘুরে আসি। আর এই যে এটাই হচ্ছে আমাদের আড়িয়ালকা নদী। আর এখন আপনাদের আমি একটি মজার জিনিস দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কচুরি পানা দিয়ে এই সাইডটা পুরোটা ভরা। আর এই পুলের এই সাইডের পানি কিন্তু পুরো পরিষ্কার। এর মূল কারণ হচ্ছে এই যে পরিষ্কার অংশটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত মাছ ধরা হয়। মাছ ধরতে যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে এখানের কচুরি পানাগুলোকে আটকে দেওয়া হয়েছে। আর তো যাই হোক, আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসেছি, এখন আমরা বাসায় চলে যাব, কারণ বাসায় গিয়ে আমাদের আবার মাছ আর কচ্ছপকে আমাদের খাবার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন বাসায় চলে এসেছি, আর আমরা নিচ থেকে সাথে করে মাছের খাবারও নিয়ে এসেছি। আর আমাদের এই ট্যাঙ্কে কিন্তু আমাদের ডোডোর সাথে মাছও রয়েছে। এখন আমাদের ডোডোর খাবারগুলোকে এখানে ছড়িয়ে দেব। হাত দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, নাহলে এগুলো দলা পাকিয়ে যাবে। সুন্দর করে এগুলোকে ছড়িয়ে দিতে হবে। আর আমাদের মাছের খাবারগুলো এখন দিয়ে দেব। আমাদের এই ট্যাঙ্কের মধ্যে কিছু কই কারবার শার্ক মাছ রয়েছে, ফ্রেশ ওয়াটার শার্ক। এখন খুবই তাড়াতাড়ি এরা উপরে চলে আসবে আর খাবারগুলো খেতে শুরু করবে। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন একটি চারি, এটাতে কিছু মানে গাপ্পি রয়েছে, তাদেরকে একটু খাবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু উপরে চলে আসছে। এখানে ততটা রঙিন মাছ নেই, সে কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এই যে আমাদের ডোডো উপরে চলে এসেছে খাবার খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আমার সাথে থাকবেন।